হ্যালো বন্ধুরা, দেখো চলে আসলাম আবার রান্নাবাড়ি করতে। একটু চা খেলাম, একটু চা খেয়ে এই যে আবার এখন রান্না করতে হবে। সকালে রান্না করেছি হচ্ছে তোমার আলু পটলের তরকারি, চিংড়ি মাছ দিয়ে কচুরলতি, আর রান্না করেছি তোমার কাতলা মাছের ঝোল। তোমার দাদা এখন একটুখানি মাংস আনবে, বলছে একটুখানি মটন নিয়ে আসি, একটুখানি করে দাও। শরীরটা এত খারাপ, দেখো চোখ মুখ ফুলে গেছে, জ্বরের ওষুধ খেয়েছি, প্যারাসিটামল খেয়েছি সন্ধ্যাবেলা, এখন এই যে ঘাম দিচ্ছে। তারপরে সকাল থেকেই গ্যাসেরও ব্যথা করছে, খুব শরীরটা খারাপ। কী করব এখন, রাতে আবার রান্না করতে হবে, কিছু করার নেই। তোমার দাদা আবার সকালবেলা ডিউটি চলে যাবে, আবার পরশুদিন আসবে, এই জন্য ওনাকে একটু রান্না করে দিতে হবে। উনি রাতে খাবে, আবার সেটাই সকালবেলাও নিয়ে যাবে টিফিনে, তার জন্য এখন করতেই হবে, কিছু করার নেই। কিন্তু তোমার দাদাকে বলেছি রুটি কিনে আনো, রুটি করতে পারবো না, ভাত করব, ভাতটা এখন খাবে। আর যদি উনি রুটি খায় তাহলে উনি রুটি আনবে, আর আমরা সবাই ভাতই খাবো। কথাও বলতে পারছি না, এত কষ্ট হচ্ছে। সকালে কি রান্না করেছি সেটা তো তোমাদের বললামই, কি রান্না করেছি। এখন শুধু মাংস করবো আর ভাত করবো, আর কিচ্ছু করবো না। একটু চা খেলাম, মাথাটা এত ধরেছে। দুধ চা আমি খাই না, বিকালবেলা চা ছেড়েই দিয়েছি। লিকার চাও আমি খেতে পারি না। লিকার চা অনেকবার আমি চেষ্টা করেছি, অনেকবার আমি খেয়েছিও, আবার ঘুরে ফিরে সেই দুধ চাই ধরেছি। একটু চা খেলাম, তাও মাথাটা যদি একটু ছাড়ে। উনি এখন গেছে একটু মাংস আনতে, আসলে একটু মাংস করতে হবে। ভাইয়ের জল বসিয়েছি, ভাইয়ের জলটা ফুটানো হয়ে গেলে ও আবার খাবে, খেয়ে আবার ওর 8টায় ওষুধ আছে, ও খেয়ে একবারে ঘুমিয়ে পড়বে। আমাকেও 8টায় ওষুধ আছে, আমাকেও ওষুধ খেতে হবে। আমিও এখন ওষুধ খাবো। চা খেলাম বিস্কুট দিয়ে, এখন এই ওষুধটা খেয়ে তারপরে রান্না করব। রান্নাবাড়ি করে তারপরে তোমাদের দেখাবো যে মাংস এনেছে, মাংস করতেই হবে, না করলে হবে না। খালি বলছে আমার ছুটির দিন, তোমার শরীর খারাপ হয়ে বসে রয়েছে। আমি সকালে বললাম মাংস আনবো, বললে বিকেলে আনবো। এখন তুমি বলছো যে শরীর খারাপ, করতে পারবে না। তো চলো ওনাকে মাংসটা করে দিই, তো চলো।